বিনামূল্যে ভোগ খাওয়ানো হয়। গুড আফটারনুন বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো। তো আমার থাম্বনেল দেখে তো তোমরা বুঝতেই পেরেছো আশা করছি যে আমি আজকে কোথায় যেতে চলেছি। তো তাও আমি তোমাদের একবার বলে দিই, আজকে বারুইপাড়া বনমালীপুরের ব্রহ্মদত্ত ধাম আমরা প্রথমে দেখব, আর সেখানে কি কি আছে তোমাদের পুরো ডিটেলসটা দেখাবো আমি। তারপরে ওখান থেকে আমরা চলে যাবো রাবড়ি গ্রাম, আর রাবড়ি গ্রামে গিয়ে আমি তোমাদের দেখানোর চেষ্টা করব যে রাবড়ি কিভাবে তৈরি হয়, আর কবে থেকে কোথা থেকে নিলে তোমরা ভালো রাবড়ি পেতে পারো। এই সব ডিটেলস, ফোন নাম্বার সব কিছু আমি তোমাদের দিয়ে রাখবো, রাস্তার ডিটেলসও আমি দিয়ে দেবো। তো আমি অনিন্দ, আর তোমরা দেখছো দ্য এক্সপ্লোরিং ড্রিমস। চলো আর বেশি সময় নষ্ট না করে ডাইরেক্ট মোটর ব্লগিং সেটআপে দেখা হচ্ছে। তো বেরিয়ে পড়েছি, যেমনটা ঠিক তোমরা দেখতে পাচ্ছ গাড়িতে পেট্রোল কম আছে, তো পেট্রোল পাম্পে গিয়ে পেট্রোল ভরাবো। আর টায়ারে এয়ার প্রেশারটা কম আছে, তো একটুখানি হাওয়াও দিতে হবে। তারপরে আমরা আমাদের গন্তব্যস্থলের দিকে বেরোবো। বেসিক্যালি ব্রহ্মদত্ত ধাম আর রাবড়ি গ্রামটা আমার বাড়ি মানে শ্রীরামপুর থেকে মাত্র 26 কিলোমিটার দূরে, তাই জন্যই এই দুপুরবেলা বেরোনো। তার দুপুরবেলা বেরোনোর আরেকটা কারণ আছে, সেটা হলো সানসেটের টাইমে ওখানে যাওয়ার রাস্তাটা কিন্তু খুবই সুন্দর লাগে, যেটা তোমরা দেখতে পাবে। কিন্তু পেট্রোল ভরে নিয়েছি আর বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যস্থলের দিকে। তো এখন ওল্ড দিল্লি রোড ধরে সোজা যাচ্ছি শ্রীরামপুর মোড়ের দিকে, যেখান থেকে আমরা রাইটটা নিয়ে যাব বড়া বেগমপুরের রাস্তায়। তো বড়া বেগমপুরের রাস্তা ধরে আমরা বারুইপাড়া স্টেশন ক্রস করব। ক্রস করার পরেই আমরা পাবো ব্রহ্মদত্ত ধাম, যেটা অবস্থিত বনমালীপুরে, যেটা তোমাদের বললামই একটু আগে। আর বন্ধু, আজকের জার্নিতে কিন্তু আমি একা নই, আমার সাথে আছে আরিদদা। তো আরিদদা রিসেন্টলি নতুন বাইক পারচেস করেছে, আর সেই বাইক নিয়ে আজকে রাইড করছে। খুবই এক্সাইটেড ছিল আরিদদা আমাদের সাথে রাইড করার জন্য। বন্ধুরা, তোমরা কিন্তু অনেকেই আমার ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছ। এরম করলে কিন্তু হবে না বন্ধু, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেকটা বেশি মোটিভেট করে। তো যারা যারা সাবস্ক্রাইব করোনি, তো তাড়াতাড়ি তারা সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটা এরকমই ট্রাভেল রিলেটেড ভিডিও দেখার জন্য। বন্ধু, ঢুকে গেছি এখন বড়া বেগমপুরের রাস্তায়। আর যেমনটা তোমরা দেখতে পাচ্ছ এই রাস্তাটা খারাপ। হ্যাঁ বন্ধু, শুরু থেকে প্রায় 1.5 কিলোমিটার মতো এই রাস্তাটা একটুখানি খারাপ আছে। মধ্যিখানে মানে ভাঙাচোরা অংশ, প্যাচি জায়গা অনেকগুলো আছে। এখানটা তোমরা যারা বাইক নিয়ে আসো তারা একটু সাবধানে এসো, দেখে এসো। আর বড় বড় গাড়িও এখানে চলে কিন্তু, তো এই জিনিসগুলো একটু মাথায় নিয়ে এসো এই রাস্তাটা দিয়ে যদি তোমরা কেউ আসো। তো বন্ধু, যারা বাইক নিয়ে আসবে তারা কিন্তু আর একটা জিনিস খেয়াল রেখো, যে বারুইপাড়া স্টেশন যেটা আছে ওইখানে যে ক্রসিংটা, ওই ক্রসিংটা কিন্তু একবার যদি গেট পড়ে যায় তাহলে কিন্তু পুরো জায়গাটা জ্যাম হয়ে যায়। আর মোটামুটি একবার গেট করলে আধ ঘন্টা 20 মিনিটের আগে গেট খোলে না। তো এই জিনিসটা তোমরা একটু মাথায় রেখো। তো ওখানটা তো পেরিয়ে চলে এলাম। এবার তোমরা কিছু রাস্তার সুন্দর ভিউ এনজয় করো, আর আমরা ততক্ষণ ব্রহ্মদত্ত ধামে পৌঁছাই। পৌঁছানোর পরে গিয়ে সেখানকার যে সুন্দরতাটা, সেইখানে যে মন্দিরটা কেমন সেটা আমি তোমাদের দেখাবো। সামনে যে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ ওটাই হলো ব্রহ্মদত্ত ধাম। তো অবশেষে বন্ধু আমরা ব্রহ্মদত্ত ধামে এসে পৌঁছে গেছি। আর জাস্ট একবার চারিদিকটা দেখো, পড়ন্ত বিকেলের রোদ্দুরে কী সুন্দর লাগছে চারিপাশটা। চলো তোমাদের কাছে নিয়ে গিয়ে আমি দেখাচ্ছি এটা। তো বন্ধু, এই রাস্তাটা দিয়ে সোজা আমরা ঢুকে এলাম। আর এই কংক্রিটের যে রাস্তাটা আছে এইখানে মানে এই জায়গাটার ওপর বেসিক্যালি এই যে ধামটা, তো এইখানে 4 চাকা উঠবে না, শুধু 2 চাকা উঠবে। তো সামনে দেখতে পাচ্ছ আমরা ওখানে বাইকগুলো পার্ক করে রেখেছি। তো বেসিক্যালি তোমাদের বলে রাখি, এটা 15 বিঘা জমির ওপর তৈরি হয়েছে এই মন্দিরটা। বিশাল বড়, ভেতরে গেলে সেটা তোমরা বুঝতে পারবে। এখনই হয়তো আশা করছি বুঝতে পারছো। ওইখান থেকে স্টার্ট দিয়ে এইখান দিয়ে এসে ওইখানে এসে শেষ। এটা পুরো চৌকো আছে ভেতরে। তো দেখতে পাচ্ছ কি সুন্দর। আর ভেতরের ভিউটা তোমাদের গিয়ে দেখাবো।
বাইক নিয়ে আসলে এখানে তোমরা পার্ক করতে পারবে। বাকি ডিটেলস ভেতরে গিয়ে দেখাচ্ছি। এই জায়গাটায় তোমরা একদিনের জন্য যদি ঘুরতে আসতে চাও তো তোমরা আসতে পারো, খুবই শান্তি লাগবে জায়গাটা এসে। আর সম্ভবত যতদূর আমি জেনেছি এখানে বৃহস্পতিবার বিনামূল্যে ভোগ খাওয়ানো হয়, আর এখানে পুজো দেওয়ারও অপশান আছে। সেই টাইমিং জিনিসগুলো আমি সব তোমাদের জেনে জানিয়ে দিচ্ছি। চলো এখন ভেতরে যাওয়া যাক। তো দেখতে পাচ্ছ ওপরে লেখাই আছে ব্রহ্মদত্ত ধাম। ওয়েদারটা ক্লিয়ার আর দারুণ লাগছে। এটা হচ্ছে এন্ট্রেন্স। তো এটা হচ্ছে মেন মন্দিরটা, ঢুকেই দেখতে পাচ্ছ এই মন্দিরটাও বিশাল বড়। এটা হচ্ছে মেন মন্দিরটা, এরপরে তোমাদের ভেতরে নিয়ে গিয়ে দেখাবো। এটা হচ্ছে ঢোকার গেটটা, শুনতে পাচ্ছ খুবই সুন্দর দেখতে। তো এটা হচ্ছে জাস্ট মন্দিরে ঢুকছি। এখানে একটু শান্তি বজায় রাখতে বলেছে, ওই জন্য আস্তে কথা বলতে হচ্ছে। খুব বড় জায়গা দেখতে পাচ্ছ। মেনলি এই মন্দিরটা হলো ব্রহ্মদত্ত ধাম, আর এখানে যে মূর্তিটা আছে সেটা হলো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, 3 মাথা 1 শরীরে। তো কাছে নিয়ে গিয়ে তোমাদের দেখাবো। তো কাছ থেকে কিছুটা এরকম সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ সুন্দরভাবে সাজানো আছে, দারুণ দেখতে লাগছে মূর্তিটা, সাজানোটা খুব সুন্দর। তো ডেকোরেশনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, খুবই সুন্দর ডেকোরেট করে রেখেছে জায়গাটা। আর এখান দিয়ে 2 সাইডে বেরোনোর জায়গা আছে দুদিকে। ব্রহ্মদেবের বেসিক্যালি 4 ধাম, যেটা এখানে পরপর তোমরা দেখতে পাচ্ছ। প্রথম ধাম হলো শিবদত্ত ধাম, যেটা মধ্যপ্রদেশে অবস্থিত। দ্বিতীয় ধাম হলো অনুসূয়া দত্ত ধাম, যেটা কন্যাকুমারীতে অবস্থিত। আর এটা হলো তৃতীয় ধাম, যেটা হলো ব্রহ্মদত্ত ধাম, যেটা আমাদের এখানে অবস্থিত বনমালীপুরে। আর এটা হলো চতুর্থ ধাম, তো এটা উত্তরাখণ্ডে অবস্থিত। এটা সম্ভবত এখনও তৈরি হয়নি বা হচ্ছে, যার জন্য একটুখানি 3D টাইপের ছবিটা দিয়েছে। তো এখন তো ভেতরে তোমাদের দেখালাম আমি ভেতরটা। তো এখানে যতদূর শুনলাম, যেটা তোমাদের আমি আগেও বলেছি, যে এখানে বৃহস্পতিবার বিনামূল্যে ভোগ খাওয়ানো হয়। আর বৃহস্পতিবার এখানে 12টা থেকে সব দোকানপাট সব কিছু খুলে যায় যারা পুজোর সামগ্রী কিনবে। আর বাকি দিনগুলোয় দুপুর 1টা না 2টো থেকে খোলে। তো যারা আসবে তারা একটু এই জিনিসটা খেয়াল করে এসো। তো এখন আরিদ্দার সাথে আছি এখানে, দেখালে আমি তোমাদের জায়গাটা। চলো আরিদ্দার সাথে কথা বলা যাক। তারপর নতুন গাড়ি কিনে কেমন লাগছে? দারুণ। কেমন ফিল পাচ্ছ নতুন গাড়ি কিনে? কিন্তু টেক্কা দিতে পারছি না আপনার সাথে। টেক্কা আমার সাথে দেওয়ার দরকার নেই, তোমার এনজয়মেন্টটা বেশি ম্যাটার করে। মারাত্মক হচ্ছে। তো আজকে ফার্স্ট রাইডে বেরিয়েছে, রাবড়িগ্রাম অবধি যাচ্ছে, এরপরে আমাদের সাথে আরও বড় রাইডে জয়েন করবে খুব তাড়াতাড়ি। ঠিক আছে। তো জায়গাটা তো তোমরা দেখলেই, আশা করছি তোমাদের ভালো লেগেছে। আর যারা পুজো দিতে এখানে আসতে চাও তাদের জন্য স্ক্রিনে আমি টাইম চার্টটা দিয়ে দিচ্ছি, যে কখন কি আসলে তোমরা সব ঠিকঠাক পেয়ে যাবে। আর যারা এমনিও ঘুরতে আসতে চাও তারা বৃহস্পতিবার যদি আসো তাহলে বিনামূল্যে এখানে ভোগ বিতরণ হয়, তোমরা এসে ভোগ খেয়ে আরামসে এখানে একদিন ঘুরে সময় কাটাতে পারো। তো এবার এখান থেকে আমরা বেরোবো আর বেরিয়ে যাবো রাবড়িগ্রামের দিকে। তো চলো আবার দেখা হচ্ছে মোটর ব্লগিং সেটআপে। বন্ধু গুগল ম্যাপস তো বলছে রাবড়িগ্রাম ঢুকতে আর মাত্র 4 কিলোমিটার বাকি।
তো রাস্তার সৌন্দর্যটা তো তোমরা বুঝতেই পারছো যে কেন আমি এই বিকেলের টাইমটায় সানসেটের টাইমটা এখানে এসেছি। তো আর মাত্র 4 কিলোমিটার বাকি, ততক্ষণ আমরা গিয়ে পৌঁছাই আর তোমরা রাস্তার কিছু সুন্দর দৃশ্য উপভোগ করো। তো এখন রাবড়ি গ্রামে গাংপুর এসে গেছি। তো এখানে যার বাড়িটা আমরা অ্যাকচুয়ালি বানাবো তাকে কল করেছিলাম, কিন্তু তাকে বোঝাতে পারছিলাম না যে আমরা কোথায় আছি। তো সে এখন একটা দাদা হেল্প করলো, ওই তো কাকিমা ওখান থেকে ডাকছে, তো ওখানে এখন যাব। যারা আসছে তারা কিন্তু নাম্বার বা কোনো মানে যেখান থেকে বানাবে সেখানে কারোর নাম্বার বা চেনা পরিচিতি একটু নিয়ে আসবে, নাহলে কিন্তু এখানে মুশকিল, কারণ এখানে অনেকেই রাবড়ি বানায়। চলে এসেছি কাকিমার বাড়িতে, এখানে এরা রাবড়ি বানাচ্ছে আর এখান থেকে আমরা একটু টেস্ট করার জন্য আমাদের দেবেও। আর প্রথমত রাস্তা চিনতেই পারছিলাম না একদম, তো এখানে কাকিমা গিয়ে আমাদের রাস্তা চিনে নিয়ে এসছে। আমি একটু টেস্ট করতে গিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি যে রাবড়ি কীভাবে তৈরি হয় আর কীভাবে কী হচ্ছে। কতদিন রাবড়ি তৈরি করছো? 20 বছর? বাবা। তো আমি এখন আছি এদের একদম পুরো রান্নাঘরে, অরিকদাও এসছে দেখতে। এখন পুরো একদম আগেকার দিনের অথেন্টিক রান্নাঘর যেগুলো হয় পুরোনো দিনে একদম চাল দেওয়া ওরকম রান্নাঘর। এখানে কাকিমা কাকা দুজনে একসাথেই করে এগুলো। তো যারা আসবে তাদের জন্য কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে রাখবো, সবাই সেটা দেখে আসতে পারো। আর যদি প্রবলেম হয় তাহলে এখানে ফোন করে নেবে, আর কিছু অর্ডার দেওয়া থাকলে অর্ডার দিয়ে দিতে পারো তোমরা। এখানে অর্ডার নেওয়া হয় তো, মানে কেউ যদি অনেক বিয়ে বাড়ির জন্য বা জন্মদিন বাড়ি বা কিছু নিতে চায়? 50 কিলো 100 কিলো কোনো ব্যাপার না। আচ্ছা এক সপ্তাহ আগে থেকে কিন্তু জানাতে হবে। আচ্ছা। তো এখানে কাকু বলছে কাকুর এক্সপিরিয়েন্স হচ্ছে প্রায় 20 বছর প্লাস, ঠিক আছে। আর কাকুর থেকে শিখেছে পরে এসে। কাকিমা এখন ভেতরে রাবড়ি বানাচ্ছে, আর এখানে একটা বানিয়ে রাখা আছে দেখতে পাচ্ছ। এখানে আমাদের রাবড়িগুলো প্যাকিং চলছে এখন। তো কেউ যদি অর্ডার দিতে চায় তাহলে কিভাবে কি করবে একটু জানিয়ে দাও। ওইভাবে বুক করে দিতে বলবেন। ফোন করে 1 সপ্তাহ আগে জানিয়ে দিতে হবে, তাই তো? ঠিক আছে। টাকা পাঠিয়ে দিন অনলাইন মানে অ্যাডভান্স কিছু করতে হবে নাকি পরে এসে? আচ্ছা আচ্ছা আচ্ছা। অ্যাডভান্সে কোনো অনলাইনে পাঠিয়ে দেবেন, যেখানে যাবে। অনলাইনে কি ফুল পেমেন্ট হবে নাকি অ্যাডভান্স কিছুটা তারপরে এসে কিছুটা? ভরসা করে দিতে হবে। আচ্ছা আচ্ছা আপনি ফুল চল দিয়ে দিলেও আপনার ক্লিয়ার হয়ে গেল, মাল আচ্ছা। পৌঁছাবেই। আচ্ছা এটা আচ্ছা। মাথায় রেখে দেবেন। মানে এসে নিতে হবে নাকি আপনারাই ডেলিভারি করিয়ে দেবেন? আমি চলে যাব, এবার আপনার জায়গাতে যে সার্ভিস করে তারা দেবে। আচ্ছা আচ্ছা আমি আবার জারে নিয়ে গিয়ে ঢেলে দেবো। আচ্ছা ঠিক আছে। যারা সার্ভিস করবে বিয়ে বাড়িতে বলুন, যার বাড়ি ক্যাটারিং ব্যাটারিং করবে, ওরা যা করার করে। আচ্ছা। তো এখানে তো তোমাদের জানালামই যে কোথায় জায়গা আছে, কার্ডটাও তোমাদের দেখিয়ে দিলাম এখন। আর কাকু এখানে বলছে যে 20 বছরেরও বেশি হয়ে গেল কাকু এখানে রাবড়ি বানাচ্ছে। মানে আমি তখনও জন্মায়নি তার আগে থেকে কাকু রাবড়ি বানানো চালু করেছে, ঠিক আছে। তো তোমরা এখানে আসতে পারো কার্ডের অ্যাড্রেসটা দেখে নিশ্চয়ই। আর যাদের অর্ডার দেওয়া থাকবে তাদের অর্ডারের প্রসিডিওরটা তো বলেই দিলাম। আর আমি টেস্টও করে দেখলাম, দারুণ অপূর্ব টেস্ট এখানে, ঠিক আছে। আর শীতকালে যদি তোমরা আসো তাহলে তখন তোমরা গুড়ের রাবড়ি পাবে। এখনও প্রপার গুড় ভালো ওঠেনি, যার জন্য এরা বানাচ্ছে না গুড়ের রাবড়িটা। তো শীতকালটা এসে গেলে গুড়ের রাবড়িটা বানানো শোনাবে, সেইটা কিন্তু আরও অথেন্টিক খেতে লাগবে। তো যারা তোমরা ইন্টারেস্টেড আছো তারা চলে আসতে পারো।
এখানে আরিদা আছে, আরিদা এবার একটু মানে বলো কেমন লাগলো আর রাবড়িটা খেয়ে, আর দাম টাম কেমন ঠিকঠাক আছে কিনা। খুব সুন্দর খেতে রাবড়ি। এখানে মানে আমাদের ওখানকার যেমন একটা মানে পাতলা ভাব থাকে জলের মধ্যে, অ্যাকচুয়ালি জল মেশায়, সোজা ভাষা যেটা জল মেশায়, কিন্তু এখানে তো সেরকম ব্যাপারটা না। এখানে পুরো গাওয়া ঘি মানে দুধের পুরো করছে, ওই জন্য টেস্টও আলাদা, থিকনেস প্রচুর বেশি। ঠিক আছে, ওই কারণে ওখানকার থেকে এখানে আকাশ পাতাল তফাৎ। তোমরা এলে খেলে বুঝতেই পারবে। নো ডাউট খুব সুন্দর খেতে, অপূর্ব। আর দাম কি ঠিকঠাক রিজনেবল একদম। লাগলো? আমাদের ওখানে তো মোটামুটি 500-600 নিচে কোনো গল্প নেই। ঠিক আছে, এখানে সেটা নর্মাল যেটা খেলাম সেখানে 300 টাকা কিলো। 300 টাকা কিলো। আর যেটা গুড়ের রাবড়ি যেটা, সেটা এই কিছুদিন পরই স্টার্ট হবে, ওটা আমাদের বলতে 400 টাকা কিলো। ঠিক আছে, তাও আমি বলবো রিজনেবল প্রাইস। ওকে, ভালো, মানে সবার জন্য রেকমেন্ডেড। একদম রেকমেন্ড। তোমরা আসো। মোটামুটি আমাদের এখানকার কাজ মিটে গেছে, এবার বাড়ির দিকে আস্তে আস্তে যাবো। আর ব্যাগের মধ্যে তো রাবড়ি আছেই। তোমরা যারা রাবড়ি খেতে ভালোবাসো তারা কিন্তু ডেফিনেটলি আসো। আর যারা রাবড়ি খেতে ভালোবাসো খুবই, তারা কিন্তু কমেন্ট করো, আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের রাবড়ি কতটা ভালো লাগে খেতে, আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে, কতটা ইনফরমেটিভ লাগছে সেটা আমাকে জানিও। চলো এবার বাড়ির দিকে রওনা দিই। বন্ধু, বাড়ি ফিরতে কিন্তু আমাদের অনেকটাই দেরি হয়ে গেল। তার কারণ হচ্ছে গুগল ম্যাপস দেখে ফিরলাম। গুগল ম্যাপস ফেরার রাস্তাটা অন্য একটা রাস্তায় ঢুকিয়ে দিয়েছিলো, যেটা খুবই খারাপ ছিল। ঠিক আছে, যার জন্য আমাদের ফিরতে অনেকটাই দেরি হয়েছে। তো যারা রাবড়ি খেতে ভালোবাসো তারা কিন্তু আমাকে জানিও যে কারা কারা এই গ্রামে গিয়ে রাবড়ি খাওয়ার জন্য ইন্টারেস্টেড আছো। আর যারা আমার ভিডিওটা দেখলে তোমাদের কতটা ইনফরমেটিভ লাগলো, কতটা কীরকম ভালো লাগলো, সেটা আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানিও। ভিডিওটা একটা লাইক করো, আর যারা সাবস্ক্রাইব করছো না, সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছ আমার চ্যানেলটাকে, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে আরেকটা ভিডিও বানানোর জন্য অনেকটা বেশি মোটিভেট করে দেয়। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।